মধ্যাহ্নভোজের বিভীষিকা। দুপুরটা ছিল বেশ শান্ত আর অলস। পুরনো কলকাতার এক সরু গলির শেষ মাথায় একতলা বাড়িটার বাসিন্দা অরুণাংশবাবু মধ্যাহ্নভোজে বসেছিলেন। স্ত্রী গত হয়েছেন বছর 5 হলো। ছেলেমেয়েরা কর্মসূত্রে বাইরে থাকে। বাড়িতে তিনি একাই। রোজকার মতোই আজও নিজেই রান্না সেরে খেতে বসেছেন। মেনু অতি সাধারণ: গরম ভাত, মসুর ডাল আর আলু ভাজা। খাওয়ার ঠিক মাঝখানেই বিপত্তিটা ঘটল। হঠাৎ করে ঘরের ভেতর কেমন একটা ভ্যাপসা গন্ধ ছড়িয়ে পড়ল, যেন বহুদিন ধরে বন্ধ থাকা কোনো ঘর হঠাৎ করে খোলা হয়েছে। অরুণাংশবাবু কিছুটা অবাক হলেন। তার পরিপাটি করে গোছানো বাড়িতে এমন গন্ধ আসার কথা নয়। তিনি খাওয়ার থেকে উঠে ঘরের দরজা জানালাগুলো পরীক্ষা করতে গেলেন, কিন্তু সবই ঠিকঠাক বন্ধ ছিল। ফের খেতে বসতেই তিনি খেয়াল করলেন তার ভাতের থালার পাশে রাখা জলের গ্লাসটা নিজে থেকেই কিছুটা সরে গেল। অরুণাংশবাবুর বুকটা ছ্যাঁক করে উঠল। বয়স হলেছে, চোখের ভুলও হতে পারে, এই ভেবে তিনি মনকে শক্ত করলেন। কিন্তু পরক্ষণেই তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি স্পষ্ট দেখলেন তার থালা থেকে একদলা ভাত যেন কেউ অদৃশ্য হাতে তুলে নিল। অতিরিক্ত গরমে মতিভ্রম হচ্ছে ভেবে তিনি গায়ে মাথায় জলের ঝাপটা দিলেন, কিন্তু তাতেও লাভ হলো না। এবার তিনি যা দেখলেন তাতে তার ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। তার ঠিক উল্টো দিকের চেয়ারে, যেখানে একটু আগেও কেউ ছিল না, সেখানে আবঝা অব্যয়বে একজন মহিলা বসে আছেন। পরনে সাদা শাড়ি, কিন্তু মুখটা স্পষ্ট নয়, কেমন যেন ধোঁয়ায় ঢাকা। অরুণাংশবাবুর গলা শুকিয়ে কাঠ। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। মহিলাটি ধীরে ধীরে তার দিকে ঝুঁকে এলেন। তার মুখ থেকে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে আসছিল। সেই কান্নার শব্দে অরুণাংশবাবুর মনে হলো তার কানের পর্দা ফেটে যাবে। তিনি অনুভব করলেন এক শীতল হাত তার কাঁধ স্পর্শ করেছে। এরপর যা ঘটল তার জন্য অরুণাংশবাবু প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন সেই আবঝা অবয়বটি তার থালার দিকে হাত বাড়াচ্ছে। সেই হাতের আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা আর ফ্যাকাশে। ভয়ে চোখ বন্ধ করে ফেললেন অরুণাংশবাবু। যখন চোখ খুললেন তখন দেখলেন চেয়ারটা খালি, কিন্তু তার ভাতের থালাটা উধাও। সেই থেকে অরুণাংশবাবু আর কোনোদিন একা মধ্যাহ্নভোজে বসেননি। প্রতিবেশীরা বলে ওই বাড়িতে নাকি এক